ফরিদপুরের সদরপুর উপজেলার যৌথ বাহিনীর অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার মধ্যরাতের উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন, সদরপুর সদর ও ঢেউখালী ইউনিয়নের এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি থেকে চাঁদাবাজি, ডাকাতি সহ বিভিন্ন অকর্মের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া সদরপুর ও ঢেউখালী ইউনিয়নের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী সহ আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান বলেন, অপরাধ দমনের নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সহায়তায় একযোগে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি এলাকার চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থানের অংশ হিসেবে এই ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে। আরো ৫ জন সন্দেহভাজন লোককে গ্রেফতার করে তাদের বিষয়ে যাচাই বাছাই করছি। তো আপনাদের মাধ্যমে আমার মেসেজ, আমি যতদিন এখানে থাকি, আমি সদরপুরে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো ডাকাত তাদের আমি থাকতে দিব না। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা সকলকে এইসব অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হব এবং এই অভিযান বাংলাদেশ জাতীয়বাদী তাঁতি দল কক্সবাজার সদর উপজেলা আওতাধীন জিলংজা ইউনিয়ন শাখার ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সম্মেলন অধিবেশন সম্পন্ন হয়। গত ২৮শে জুন রোজ শনিবার বিকেল ৪টার সময় কক্সবাজার সদর জিলংজা দরগাপাড়া স্টেশনে ওয়ার্ড কাউন্সিলর সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী তাঁতি দল কক্সবাজার জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব ইমাম খানের স্বপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জনাব ফরিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাশেদুল্লাহ সভাপতি, জিলংজা ইউনিয়ন বিএনপির জনাব লিয়াকত আলী সিকদার, সাবেক মেম্বার সাধারণ সম্পাদক জিলংজা ইউনিয়ন বিএনপি মোহাম্মদ ইমাম হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি সদর উপজেলা তাঁতি দল মোহাম্মদ জামাল উদ্দিন, সদস্য সচিব সদর উপজেলা তাঁতি দল মোহাম্মদ ইসরাত জাহান জোহান, সভাপতি কক্সবাজার পৌর শহর শাখা তাঁতি দল মোহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কক্সবাজার পৌর শহর শাখা তাঁতি দল মোহাম্মদ এনামুল হক, আহ্বায়ক রামু উপজেলা তাঁতি দল। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন মোহাম্মদ সেলিম, সভাপতি জিলংজা ইউনিয়ন তাঁতি দল। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব সাংবাদিক এম.এ. হোসেন চৌধুরী সিনিয়র সহ সভাপতি কক্সবাজার সরকারি কলেজের ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব ইমাম খানের স্বপন বলেন, কক্সবাজারের মাটি মানুষের নেতা, বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, কক্সবাজার সদর ও রামু আসনের সাবেক সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল ভাইকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারবাসীকে একটি সুন্দর সমাজ উপহার দিতে চায়। এই সুবাদে বাংলাদেশের জাতীয় তাঁতি দল কক্সবাজার জেলায় একটি শক্তিশালী টিম গঠন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় করে একটি মডেল আধুনিক শহর হিসেবে উপহার দিতে চাই। কক্সবাজারবাসীকে ও দেশকে বিভ্রান্ত করার জন্য একটি চক্র ইতোমধ্যে বিভিন্ন ষড়যন্ত্রের পায়তারা করছে বলে মন্তব্য করেন। জাতীয়বাদী দলের নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন, আমাদের সজাগ থাকতে হবে, সামনে আন্দোলন সংগ্রাম যতই আসুক না কেন ইনশাল্লাহ আমরা প্রত্যহিত করব, এগিয়ে যাব বলে বক্তব্য করেন। আমি সংক্ষিপ্ত কিছু বলে শেষ করব। আপনারা জানেন, আজকে আপনারা প্রিয় নেতা লুৎফর রহমান কাজল ভাইকে ভালোবেসে, আজকে দানশীষকে ভালোবেসে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আগামী নির্বাচনে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা হয়েছে। আপনারা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে প্রিয় নেতা লুৎফর রহমান কাজল ভাই এবং দানশীষের কথাটা প্রতিটা আমাদের পর্দার আড়ালে মা বোন যারা আছে তাদেরকে মেসেজটা পৌঁছে দিবেন, প্রত্যেকটা ঘরে যাবেন। এবার আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বীরের দেশে বাংলাদেশে আসবে তারেক রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সুপ্রাপ্ত। বিচার সংস্কার নতুন দেশ গড়তে জনতার দুয়ারে জুলাই পদযাত্রা এর অংশ হিসেবে ১ জুলাই সকাল ৮টায় পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু হয় বলে জানিয়েছেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলার প্রধান সমন্বয়কারী
গালির ও মহানগর প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা। দুপুরে রংপুর জেলা ও মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত এনসিপির যুগ্ম সমন্বয়কারী শান্তি কাদেরী সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। এ সময় তারা জুলাই পদযাত্রার নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।